এখনো পর্যন্ত বাংলাদেশের সেবাগুলো, নাগরিক সেবা মানুষের কাছে আমরা পৌঁছায় দিতে পারি নাই। সময়ে সময়ে এই বাংলাদেশটা একদল স্বৈরাচারের কাছে গিয়ে কুক্ষিগত হয়ে পড়তো। কিন্তু এই বাংলাদেশে সব থেকে ভয়ঙ্কর একটা শাসন ব্যবস্থা কিছুকাল আগে শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছিল। এমন ধরনের একটা অবস্থা যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা কথা বলতে পারতো না, যারা রাজনীতি করতো বিরোধী দলীয় তারা তো পারতোই না। কিন্তু সাধারণ মানুষও যদি কোথাও একটুখানি কথা বলতো তো তাদেরকে এসে গ্রেপ্তার করা হতো, তাদেরকে ধরে নিয়ে গিয়ে আয়না করে বন্দি করে রাখা হতো, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো। সেই রকম একটা দুঃশাসনের সময়টাতে আমরা বাংলাদেশের মানুষেরা যে ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি, সামনের দিনে বাংলাদেশের মানুষের উপরে আবার কোনো ভোগান্তি আসবে এইটা বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ভাইরা আমার, যখন বাংলাদেশের মানুষের উপরে এই ভোগান্তিগুলো চলছিল ঠিক সেই সময়টাতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং তাদের দোসর ছাড়া সবগুলো রাজনৈতিক দল, তখনকার বিএনপি, তখনকার জামাত, তখনকার গণ অধিকার, তখনকার গণসংহতি, সকল রাজনৈতিক দল তারা বাংলাদেশের সংস্কার চেয়েছিল, সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, আজ বাংলাদেশে নতুন একটা পরিস্থিতি, নতুন করে ভোট হয়েছে, কিন্তু ভোট হওয়ার পরে বিএনপি এবং তাদের শরিক দল গণ অধিকার, গণসংহতি, বিএনপি তারা আর বাংলাদেশের সংস্কার চায় না। ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসেছিলাম, বিএনপি তো কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন তারা নোট অফ ডিসেন্ট তখন দেয় নাই, তারা তখন জনগণের পক্ষেই অবস্থান নিয়েছিল। কিন্তু এখন যখন তারা বিএনপির সাথে জোট করেছে, বিএনপির সাথে গিয়ে প্রতিমন্ত্রী হয়েছে, তারপরে এসে তাদের ওয়াদা তারা ভুলে গিয়েছে। বিএনপি যে সুরে কথা বলে এখন গণ অধিকারও সেই সুরে কথা বলে, গণসংহতিও সেই সুরে কথা বলে, জুরায়ের সাকিব ভাই সেই দিকে যায়, নুরুল হক নূর ভাইও সেই দিকে যায়। অথচ এটা হওয়ার কথা ছিল না। হওয়ার কথাটা ছিল বাংলাদেশের পক্ষে আমরা সকলে মিলে কাজ করব। আমরা তো সকলে মিলে একটা সমাধানের পথ খুঁজেছিলাম। আপনাদেরকে একটা ঘটনা স্মরণ করায় দেই, অল্প দিনের যে ঘটনা, এই বাংলাদেশে 24 অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক কমিটি হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলো ছিল। আমরা সকলে তখন বলেছিলাম যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সংবিধান দিতে হবে। কিন্তু বিএনপি বলেছিল যে গণপরিষদ না, সংসদের মধ্য দিয়ে সমাধান হইতে হবে। ঠিক সেই সময়টাতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে আমরা বসলাম, সকলে মিলে মাঝামাঝি একটা সমাধানে আসলো যে গণপরিষদে হলো না, আবার সংসদের মধ্য দিয়েও যে সমাধান সেভাবে না করে সংসদ সদস্য যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে, নতুন করে সংবিধানের ভিত্তিমূল রচনার একটা ক্ষমতা থাকবে, এবং আমরা যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি গণভোটে যা কিছু পাশ হয়ে আসবে সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সেগুলোকে কার্যকর করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন তারা আর সংবিধান সংস্কার পরিষদ মানে না, তারা এখন আর গণভোট মানে না। অথচ বাংলাদেশের 70% জনগণ তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছিল। গণভোট এখন আর জনগণের আকাঙ্ক্ষার বিষয় না। গণভোট বাংলাদেশে উৎসবে পরিণত হয়েছিল। গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে একটা সিদ্ধান্ত এসেছে, গণভোটের সিদ্ধান্ত না মানা হলো জনগণের সিদ্ধান্তকে অমান্য করা। জনগণের সিদ্ধান্তকে অমান্য করে বাংলাদেশে কেউ জনগণের পক্ষে থাকতে পারে নাই। অতএব আমরা বিএনপি সরকারকে বলবো, যদি বলেন আপনারা জনগণের পক্ষে আছেন তাহলে জনগণের দেওয়া গণভোটের রায় সেটা আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, এই বাংলাদেশ রাষ্ট্রটা আমরা নতুন করে গড়ার স্বপ্ন দেখছিলাম। দুর্ভাগ্যের বিষয়, হাসিনার সময়টাতে হাসিনা ইলেকশনই দিতে চাইতো না। ইলেকশনের নামে দামি ইলেকশন করত, ইলেকশনের নামে মানুষের ভোটাধিকার হরণ করত, পাতানো নির্বাচন করত। কিন্তু এখন আরো একটা মহামারী চেপে বসেছে। স্থানীয় সরকারের নির্বাচনগুলো
সেই সময় থেকে তারা দাবি করেছে। সরকার গঠনের 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন কবে দেবে সেটা এখনো পর্যন্ত তারা ডেট জানায় নাই। এখন ভোটই দেয় না, ভোট না দিয়ে স্থানীয় সরকারে তাদের প্রতিনিধি বসায়। আপনি গিয়ে দেখেন এই জেলা পরিষদের যিনি প্রশাসক তিনি বিএনপির দলীয় নেতা। গিয়ে দেখেন অনেক ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদে বিএনপির নেতাদেরকে প্রশাসক হিসেবে বসানো হচ্ছে। কয়েকদিন আগে এটা প্রজ্ঞাপন হলো। আবার বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে কোনো প্রতিষ্ঠান নাই যেটা তারা দখল করতেছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো দখল করতেছে। যত ধরনের সংস্থা আছে যেগুলো নিরপেক্ষভাবে পরিচালনা হওয়া দরকার সব সংস্থাগুলো তারা দখল করে বসে আছে। যেখানেই যাবেন সেখানেই তারা দলীয় লোক বসায় দিছে। এটা তো হওয়ার কথা ছিল না। বিএনপি কথায় কথায় বলে তারা নাকি 31 দফা বাস্তবায়ন করবে। 31 দফার কোন দফায় লেখা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দখল করতে হবে? বড় 31 দফায় আপনারা বলেছিলেন বাংলাদেশের সাংবিধানিক সংবিধিবদ্ধ স্বত্বাধিকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনারা নিরপেক্ষ থাকবেন, সংসদীয় স্থায়ী কমিটির মধ্য দিয়ে নিয়োগ হবে। এই ওয়াদা মানুষকে দিয়ে 31 দফার কথা এখনো বলছেন, অথচ 31 দফায় যতটুকু আপনারা বলেছিলেন ততটুকু আপনারা আর পালন করছেন না। অথচ দেশ এবং জাতি 31 দফা থেকে অগ্রসর হয়ে জুলাই সনদ হয়ে গণভোটের মধ্য দিয়ে একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনটাকে আপনারা আর মানছেন না। ভাইরা আমার, এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই বাংলাদেশে নতুন রাজনীতির কথা বলছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে নতুনের রাজনীতির কথা বলছি। এমন একটা রাজনীতি যার মধ্য দিয়ে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করাবো। কোনো পেশি শক্তির রাজনীতি না, আমরা একটা পলিসি নির্ভর রাজনীতি করব, যেখানে জনগণের মতামত আমরা নেব, জনগণের মতামত